এই সেই কুসুম বাগ। কুসুম শব্দের অর্থ হচ্ছে ফুল, বাগ মানে বাগান। কিন্তু আজকে যুগের পরিবর্তনে মানুষের জিবার আড়ষ্টের কারণে কুসুম বাগকে আমরা কুসুমবাই পরিণত করেছি। সেই ঐতিহাসিক কুসুম বাগ মসজিদ, যে মসজিদের ইতিহাস স্বাভাবিকভাবে কেউ বলতে চায়নি বা চেষ্টা করেনি, আজকে আপনাদের সামনে আমি প্রকৃত কাহিনী উত্থাপন করব। সোনা বিবির জীবনের হিস্ট্রি, জীবনের উত্থান এখান থেকেই শুরু। সোনা বিবি ছিলেন একজন ব্রাহ্মণের মেয়ে। বাদশাহ আলাউদ্দিন শাহর সঙ্গে তার একটা সম্পর্ক হয়। এরপরে সে মুসলমান ধর্মে দীক্ষিত হয় এবং বাদশাহ আলাউদ্দিন সাহেবের সঙ্গে তার শাদী মোবারক হয়। শাদী মোবারকের পরে তার সবার বিভিন্ন যেসব দাস দাসী আছে, যেহেতু সে একজন হিন্দু মহিলা মুসলমান হয়েছে, রাজা তাকে অত্যাধিক স্নেহ এবং ভালোবাসত, যার কারণে সবাই তাকে শত্রু নজরে দেখত। এক সময় দেখা গেল যে আলাউদ্দিন শাহর কাছে কিছু মহিলা কূটনীতি করতে লাগলো যে আপনার সোনা বিবির চরিত্র খুব একটা ভালো নয়, কারণ সোনা বিবি একজনের সঙ্গে দেখা করতে চায়। সত্যিকারই ঘটনা, কয়েদি একজন ছিল, সে মধুর সুরে বাঁশি বাজাত। কুসুম বিবিকে এই বাঁশি বাজানো খুব ভালো লাগতো। এক সময় সবাইকে বলতো, কে এই লোক বাঁশি বাজায়, যদি দেখতে পেতাম। তাই রাজদরবারের যেসব দাস দাসী আছে, তারা ওই কুসুম সোনা বিবির সঙ্গে সাক্ষাতের জন্য ব্যবস্থা করলেন কয়েদি। এদিকে বাদশাহকে বললেন, দেখেন আপনার বিবি অন্য অপর পুরুষের সঙ্গে সাক্ষাৎ করে। ঠিক কথা মতো ওই কাজ, বাদশাহকে একটা বাগানের ওতে নিয়ে যায় রাখা হলো। এরপর কুসুম বিবিকে ওই কয়েদিকে নিয়ে এসে দেখানো হলো। দেখার সঙ্গে সঙ্গে বাদশাহ ক্ষিপ্ত হয়ে গেল। আমার রানী হয়ে সে এরকমভাবে একজন কয়েদির সঙ্গে দেখা করে, ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে আসে কোনো রকম পরিকল্পনা না করেই সাথে সাথে কুসুম সোনা বিবিকে ডেকে বললেন যে এই রাজ দরবারে তোমাকে 1.25 ঘন্টা সময় দেওয়া হলো। এই 1.25 ঘন্টার মধ্যে তুমি রাজকোষ থেকে যত সম্পদ পারো তুমি নিবে এবং তোমাকে বনবাসে যেতে হবে। রাজার যে আদেশ, সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী কার্যকারী। সঙ্গে সঙ্গে তখন যে সন্ধ্যা বিবি মুসলমান হয়ে সোনা বিবি নাম ধারণ করছিল, বাদশাহ আলাউদ্দিনের স্ত্রী, লোক লস্কর নিয়ে প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে নৌকা যুগে সেই গৌড় থেকে চলে আসে এই স্থানে। আসার পরে এখানে যখন এসে নৌকা ভিড়ে, এইগুলো সমস্ত জঙ্গল ছিল। এই জঙ্গলগুলো আস্তে আস্তে কেটে পরিষ্কার করে তারপরে করলেন কি, এই জঙ্গল পরিষ্কার করার পরে আস্তে আস্তে এই যে রাজপ্রাসাদ, এগুলো প্রাসাদ এককালে বড় 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 উঁচা উঁচা দেওয়াল ছিল এবং এই দেওয়ালগুলো আস্তে আস্তে কালের পরিবর্তনে আস্তে আস্তে মাটির সাথে মিশে চলে গেছে। কিন্তু এই রাজ দরবার বা রাজবাড়ি থেকে কুসুম বিবি যখন যে কারণে বিতাড়িত হইল, সেই কারণকে মাথায় নিয়ে কঠিন পর্দা পুশিদার সহিত সে এখানে বসবাস করত। এবং তিনি একটা পুকুর ছিল, যে পুকুরটা সম্পূর্ণ পুকুরটা
ওয়াল দ্বারাই বেষ্টনী করা ছিল এবং এইখানে সেই পুকুরের ঘাট ছিল, যে ঘাটে সোনা বিবি গোসল করতেন। এই সেই ঘাটের মধ্যে এই দিক দিয়ে নামতেন, নামে গোটাটা একটা প্রাচীর দ্বারাই বেষ্টিত ছিল, বাইরের কোনো লোকজন যাতে দেখতে না পায়। আর সেই ঘাটেই তিনি পর্দা পুশিদা নিয়ে গোসল করতেন। এইটা হচ্ছে রাজবাড়ি, আর এটা হচ্ছে রাজবাড়ির তখন পুকুর ছিল। আস্তে আস্তে কালের বর্গে এগুলো জিনিস সমস্ত কিছু মিলে মিশে একাকার হতে চলছে। এখন রাজপ্রাসাদের পরিবর্তে মানুষের একটা জমি খেতে পরিণত হয়ে গেছে, যেখানে মানুষ আবাদ করে এবং শস্য ফলায়। এই গোটাটাই ছিল তার রাজপ্রাসাদ। এখানে ছিল তার রাজপ্রাসাদ। আমি রাজপ্রাসাদের ভিতর দিয়ে হাঁটে সামনের দিকে অগ্রসর হইতেছি। দেখুন কি অবস্থা। এখন আমি রাজপ্রাসাদের এই যে কিছু কিছু অংশ এখনো মানে আর কি চাষের আওতাধীন না যাওয়ার কারণে উঁচু অবস্থায় আছে, আর বাকিগুলো কালের পরিবর্তনে মাটির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। তাই যখন কুসুম বিবি যখন সন্তান সমবা ছিল, এই মতো অবস্থায় তাকে রাজদরবার থেকে বিতাড়িত করা হয়। এখানে আসার পরে তার ওরসের যে সন্তান ছিল, সেই সন্তানটি প্রসব করে এবং সেই সন্তানের নাম রাখে গোলাম মোহাম্মদ শাহ। এই গোলাম মোহাম্মদ শাহর জন্মের কিছুদিন পরে রাজার কাছে রাজা বাদশাহ আলাউদ্দিন শাহর কাছে খবর পৌঁছায় যে তার একটা পুত্র সন্তান হয়েছে। সঙ্গে সঙ্গে আলাউদ্দিন সাহেব বড় খুশি হয়ে যায়। খুশি হয়ে তিনি তখন রাজদরবারের যত লোকজন আছে, তার মন্ত্রী সভাসদবর্গ সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করে যে সেই সোনা বিবি সন্তান সম্ভব ছিল, বাচ্চা প্রসব করছে, বাচ্চার নাম রাখছে আলাউদ্দিন আলী শাহ। যেহেতু আমার নিজের সন্তান, আমার উচিত তার সঙ্গে দেখা করা। তা কি প্রকারে দেখা করা, যদি দেখা করতে যাই মানুষে খারাপ বলবে, বিধায় সভাসদবর্গ তখন বলল যে আপনি যে তার সঙ্গে দেখা করবেন, একটা ওসিলায় দেখা করতে হবে। ওসিলাটা হলো কি, যে আপনাকে ছদ্মবেশে মানে বিশেষ করে ভ্রমণের উদ্দেশ্যে আমরা বের হয়ে যাব। আমরা যে সোনা বিবিকে দেখতে যাব, এটা বললে রাজ্যের লোকেরা খারাপ মনে করবে, বিধায় আমরা ভ্রমণের উদ্দেশ্যে আমরা সেই সোনা বিবির কাছে পৌঁছব। কিন্তু সোনা বিবির এই যে পুকুর আর সোনা বিবির অরিজিনাল পুকুর থেকে বা রাজপ্রাসাদ থেকে আপনার যখন আলাউদ্দিন শাহ আসতে লাগে, তখন আসার কথা শুনে সোনা বিবি একটা বিরাট বড় রাজপ্রাসাদ তৈরি করে রাজার উঠে দাঁড়ানোর জন্য। সেই রাজপ্রাসাদটি কালের বর্তমানে বিলুপ্তর পথে, কিন্তু এখনো তার চাষভূমি হিসাবে পরিণত হয়েছে। ওই যে ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে ইউক্যালিপটাসের গাছগুলান যেগুলান দেখতেছেন, ওখানে সোনা বিবি নতুন করে একটা প্রাসাদ তৈরি করে। আর ইউক্যালিপটাস গাছের ওই সাইড দিয়ে
একটা ক্যানেল আছে, ওই ক্যানেলটা এই হয়ে গোটা রাজপ্রাসাদ এবং সোনাবিবির প্রাসাদ পর্যন্ত বিস্তারিত করে, যেন শত্রুপক্ষের লোকেরা এসে এখানে আক্রমণ করতে না পারে। এতটুক পর্যন্ত এই সোনাবিবি আলাউদ্দিন শাহ আসার বর্গ থেকে যে ইতিহাসটা সাক্ষ্য গ্রহণ করে। আর সোনাবিবির আর একটা ঐতিহ্য, সেটা হলো যে তিনি একটি মসজিদ নির্মাণ করছিলেন, যে মসজিদের গম্বুজ ছিল 6টি, 6 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। আর মসজিদের পাশে তৈরি করেছিলেন একটা কূপ আর একটা দিঘি, যে দিঘি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাতে চেষ্টা করব। কুসুম বিবির দিঘি দেখুন, মানুষজনের চলাফেরা না থাকলে কিরকম জঙ্গল বা কি আবাসভূমি হয় সেটা তো দেখতে পাচ্ছেন। কত কষ্ট করে ক্যামেরা বহন করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন এবং উপভোগ করুন রাজদরবারে আসার চিত্র, যেখানে বিভিন্ন রকম কাঁটা শরীরের মধ্যে বিদ্ধ হচ্ছে এবং কাঁটা শরীরের মধ্যে আঘাত করতেছে জঙ্গলের। এক সময় এখানে কত লোক লস্কর, রাজা, বাদশাহ বিভিন্ন জনে পরিপূর্ণ ছিল। এখন ধীরে ধীরে সেইগুলো কালের পরিবর্তনে মহা শ্মশানে পরিণত হয়েছে, যেখানে কোনো শুধু স্মৃতিচিহ্নই বহন করে, অন্য কিছু আর দেখা যায় না। এই সেই রাজবাড়ি অংশ যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর রাজবাড়ির পাশে যে মসজিদ তৈরি করছিলেন, সেই মসজিদের পুকুরের মধ্যে সেই একটি কূপ স্থাপন করেছিলেন, যে কূপের মধ্যে মানুষজন পানি গ্রহণ করতেন, ওযু করতেন এবং গোসল করতেন এবং খাওয়ার পানি সংগ্রহ করতেন। এই সেই কুসুম বিবির অরিজিনাল কূপ, যে কূপের মধ্যে মানুষজন পানি সংগ্রহ করে ওযু করতেন এবং খেতেন। আর ওই সেই মসজিদ, যে মসজিদটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখানো হবে। আর এই কুসুম বাগের ইতিহাস সাক্ষ্য গ্রহণ করতে যে বিভিন্ন জায়গায় কাটার আঘাত, হুঁচট খাওয়া, বিভিন্ন কষ্টের মাধ্যমেও আপনাদেরকে জায়গাটা যদি দেখাতে পারি, নিজেকে ধন্য মনে করব। আসুন ভাইরা, দেখুন কোথায় কি অবস্থায় কি পড়ে আছে, কি সাক্ষী গ্রহণ করছে, সেটা দেখার জন্য আপনাদেরকে এখন আমি জনগণের সেবার জন্য, জনগণের কষ্ট লাঘবের জন্য কুসুম বিবি সেই সময় একটি দিঘি নির্মাণ করে। যে দিঘিটি প্রায় 7 বিঘা, এই দিঘিটি প্রায় 7 বিঘা এরিয়া
এখানে 7 বিঘা দিঘি, 7 বিঘা দিঘি, লক্ষ্য করে দেখেন কতখানি এরিয়া। কিন্তু এই যে পাটটা ধসে ধসে যে এখন এই 7 বিঘায় 12 বিঘায় পরিণত হচ্ছে। আর কুসুম বিবি যে জনগণের সেবার জন্য, মানুষের ধর্ম পালন করার জন্য একটা 6 গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি করছিল, এই সেই মসজিদের গেট এখন কালের বর্তমানে মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে। এখানে একটা এখন কওমি মাদ্রাসা তৈরি হয়েছে। অরিজিনাল গেট, যেখানে গেটের যে পাথর, মসজিদের এই যে ইট, এখানে ওয়াল ছিল, ওয়ালগুলান আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। আমি এক সময় যখন আসছিলাম প্রায় 92 সালে, তখন এখানে জঙ্গল বন অনেক কিছুই দেখছিলাম। এই সেই মসজিদের গেটের দ্বিতীয় পাথরটি যে পাথর পুরাপুরি আপনার এই যে সোনা বিবির সাক্ষ্য গ্রহণ করে, যে সোনা বিবি একটা 6 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেছিল। এই সেই নির্মাণ মসজিদের গেটে ঢোকার সময় প্রবেশ পথে নমুনা, যেখানে এখন ইসলামিক কায়দায় এখানে হেফজ করানো হয় এবং ছেলেমেয়েরা যে দেখতেছেন আমাকে সালাম জানাচ্ছে, এখানে পড়াশোনা করে। ইসলামের খেদমতকার হিসেবে, খাদেম হিসেবে যিনি আছেন, তিনিও আমার খুব পরিচিত বন্ধু মানুষ। এককালে ছাত্র জীবনে আমাকে দেখতো, কিন্তু আমার সঙ্গে কোনোদিন কথা বলছিল না। এইটাই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পুরাতন ঐতিহ্যবাহী মসজিদের এলাকা। এটা তো মসজিদের এলাকা আমরা পরিদর্শন করলাম। এখন দ্বিতীয়বারের মতো আপনাদেরকে নিয়ে যাব সেই কুসুমবাগ মসজিদ, যে মসজিদে ইতিহাস এবং বাংলার সাক্ষ্য বহন করে। এই মসজিদে এখন আপনাদেরকে নিয়ে যাব। এই সেই দিঘি দেখুন বন্ধুগণ, এই দিঘির মধ্যে এলাকার মানুষ গোসল করতেন এবং কত সচল ছিল। আজকে কালের বর্গে লোকজন হারিয়ে গেছেন, আর এই পুকুরটা শুধু এই ইতিহাসের সাক্ষ্য বহন করতেছেন। আমি যখন 2092 সালে আসছিলাম, তখন এইসব জায়গায় উঁচু উঁচু রাজবাড়ির জায়গায় বড় বড় পুরনো ইটের দেওয়াল ছিল। সেগুলো মানুষ আস্তে আস্তে নিজ কাজে লাগায় অর্থ উপার্জন করেছেন। আর কুসুম বিবির যে রাজপ্রাসাদ, পরে যে রাজপ্রাসাদটি নির্মাণ করেন বাদশাহ আলাউদ্দিন শাহর জন্য, সেই স্থানটি এর আগে আপনাদেরকে জুম করে দেখানো হয়েছে। সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিনা, এখনো দেখতে পাবেন, যেটা ইতিহাসের সাক্ষ্য বহন করতেছে, কিন্তু কালের বর্গে বিলীন হয়ে গেছে। ওই সেই রাজবাড়ি
সোনা বিবি বাদশাহ আলাউদ্দিন শাহর জন্য সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টিকারী রাজপ্রাসাদ। আর এই সোনা বিবির প্রাসাদ থেকে একটা রাস্তা তৈরি ছিল। রাস্তার দুই পাশে উঁচু নির্মাণাধীন প্রাচীর ছিল, বাইরে থেকে যেন মহিলাদেরকে দেখা না যায়। তখনকার মেয়েরা, সব ধর্মের মেয়েরাই একটু পর্দানিসীন ছিলেন, কেউ কারো চেহারা কোনো অন্য পুরুষকে দেখাতে চাইতেন না। বিধায় এরা যখন কুসুম্বা মসজিদে গোসল করার প্রয়োজন মনে করতেন, তখন এই পথ ধরে, আমি এর আগে 92 সালে এসে দেখেছি যে দুই পাশ দিয়ে এরকম মানে আর কি প্রাচীর ছিল, সেই প্রাচীর দিয়ে তারা ওখানে যাওয়া আসা করতেন এবং তারা ওই কুসুমবাগ যে পুকুরটি আছে, পুকুরটি উপভোগ করতেন। এই রাস্তা বয়ে তারা যে পুকুরে গোসল করতে যেতেন, সেই রাস্তা বেয়ে আমরা আজকে ভিডিও নিয়ে ব্যস্ত আছি। মানুষ পৃথিবীর ইতিহাস গ্রহণ করে এবং ইতিহাসের গ্রহণকারী স্থাপনাগুলোকে স্বীকার করে এবং সেগুলো দেখার জন্য মত্ত হয়ে যায়। এই সেই রাস্তা, কুসুম্বা মসজিদে এই রাজপ্রাসাদ থেকে লোকজন গোসলের উদ্দেশ্যে যেতেন ওই স্থানে, যে স্থানে এখন একটা পর্যটক হোটেল তৈরি করা হয়েছে, বিভিন্ন দোকানপাট তৈরি করে সেই জিনিসটাকে পরিলুপ্ত করে দেওয়া হয়েছে, বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ইতিহাসটাতে এতে বিকৃতি ঘটে। বিধায় সরকার যদি কখনো কোনো সময় মনে করতেন ইতিহাসকে সুন্দরভাবে রূপ দিবে, তাহলে এগুলো দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থাকতো না। তাই সরকারের প্রতি একটা আকুল আবেদন, পুরাতন কীর্তি ধারণ করা এই ঐতিহ্যবাহী জিনিসটা, যেরকম আর্কিওলজি ডিপার্টমেন্টের লোক রয়েছেন, আনসার রয়েছেন, বড় বড় মানুষেরাও দৃষ্টিপাত করুক এবং এই জিনিসটাকে আরো সুন্দরভাবে গোছায় মানুষের মাঝে উপস্থাপন করুক। এটাই আমার চাওয়া পাওয়া। এখন আমরা কুসুম্বা মসজিদ চত্বরে প্রায় এসে পৌঁছে গেছি। এখন কুসুমবাগ মসজিদ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই সেই মানুষের পুকুরের ঘাট, এই দিক হয়ে পুকুরে যেতেন, সেই জায়গাটাকে এখন হোটেল দোকানে পরিপূর্ণ। পুকুরে যাওয়ার মতো আর পরিস্থিতি নেই। আর এই সেই কুসুমবাগ মসজিদ, এখানে এমনভাবে পর্দা করে দেওয়া হয়েছিল যে কোনো মানুষ যেন মহিলারা যে পুকুরে যাচ্ছে এটা যেন দেখতে না পায়, পর্দার যেন খেলাপ না হয়। মানুষ সে আমলের লোকেরা পর্দাকে খুব দাম দিত, পর্দাকে মূল্যায়ন করত এবং কোনো পুরুষের সামনে তারা দেখা সাক্ষাৎ, গল্প গুজব, হাট বাজার কিছুই করতেন না। ছোটকালে দেখেছি স্কুলে যদি কোনো বা রাস্তাঘাটে কোনো মহিলা যদি কারো কোনো ছেলের সঙ্গে কথা বলছে,
সঙ্গে সঙ্গে সমাজ তাকে বয়কট করছে। আর কি করছে? বিভিন্ন ধরনের গান সারি গেয়ে তাদেরকে উত্তপ্ত করা হয়েছে। যেমন বলা হতো, আমরা আমাদের কলেজে শুনছি, বিশাল বড় এক তেঁতুল গাছ, দেখুন গাছটা বহু পুরানো, এও কুসুমবাগ মসজিদের সাক্ষ্য বহনকারী একটি গাছ। আমি আজ থেকে 33 বছর আগে যখন আসছিলাম, যা দেখছিলাম ওই অবস্থান মসজিদের। এটা উত্তর সাইডের গেট। এই গেট দিয়ে এখনো মসজিদের ভিতর প্রবেশ করতেছি। এই সেই কুসুমবাগ মসজিদ। কুসুম শব্দের অর্থ হচ্ছে ফুল, আর বাগ মানে হচ্ছে বাগান। এই সমস্ত ইতিহাসকে সাজানো হয়েছিল সুন্দর করে। তাই বাদশাহ আলাউদ্দিন শাহ এর নাম, এবং গিয়াসউদ্দিন শাহ, বাহাদুর শাহ, সুলেমান শাহ, গোলাম মোহাম্মদ শাহ, এরা সবাই মিলে এই যে দেখছেন সামনে 1907 সালের আগে তারা এখানে গৌড় থেকে এখানে আসে। আসার পরে ওইসব সোনাবিবির ঐতিহাসিক কর্মকাণ্ড দেখে তারা মনে মনে চিন্তা করে ইতিহাসটা বড় করা উচিত। তাই এই যে এই কুসুমবাগ পুকুরটি 907 হিজরিতে খনন কাজ শুরু হয়। বিশাল দিঘি, যে দিঘিটাকে 77 বিঘা জলা সৃষ্টি করা হয়েছিল। এখন কালের বর্তনে যেসব তারপুর ভেঙে এটা 130 বিঘায় উপনীত হয়েছে, কিন্তু অরিজিনাল বাদশাহ আলাউদ্দিন শাহ এবং গিয়াসউদ্দিন শাহ, সুলেমান শাহ এবং গোলাম মোহাম্মদ শাহ, এরা 2 বছরে এই পুকুরটা নির্মাণ করার পরে নির্মাণ কাজ 9 সালে শেষ হয়। 10 সালের দিকে আবার এই কুসুমবাগ মসজিদটা নির্মাণের চেষ্টা করে, এবং 10 সালেই পুকুরে নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ পরিশ্রমের পরে আপনার 2007 সালের আগে আসে, এবং দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে এই মসজিদটি প্রায় 66 বছর চেষ্টার পরে মসজিদ ঘর নির্মাণ করে। এই নির্মিত মসজিদ ঘরটি এখন আপনাদেরকে ভিতরের অংশ দেখাবার চেষ্টা করব, এর ইতিহাস বলার চেষ্টা করব। যে মসজিদ কুসুমবাগ মসজিদটি ইসলামের সাক্ষ্য বহন করে, সেটি হচ্ছে, এটি এক সময় 5 টাকার নোটের ভিতর সাইডের বাংলাদেশ সরকার দেখাইছিলেন। এই মসজিদের যে মেহরাব, এটা দেখাইছিলেন। আর এই মসজিদের এক সময় উপরের ছাদের যে গম্বুজগুলো আছে, সেই গম্বুজগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং
আর্কোলজি ডিপার্টমেন্ট নতুনভাবে যেগুলো আবার মেরামত করছে, যার মেরামত কাজ পুরাপুরি সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারেন নাই, যে জিনিসটা আগের কালের পরিবর্তনে ছিলেন। আর মানুষে বিভিন্ন জনে বিভিন্ন ইতিহাস বলে এটা বিচারালয়, আসলে তা নয়। সে আমলে মানুষ কোরআন এবং কিতাবকে অত্যাধিক সম্মান দিত, হিন্দু মুসলমান সবাই সম্মান দিত। কারণ এখানে যদি এই মেহরাবে একটা কোরআন শরীফ রাখা হয়, পা উঁচু করলে বেয়াদবি হবে, পা এবং বিভিন্ন রকম লজ্জাস্কর মনে করত। তাই তারা বড় বড় কিতাব কোরআন রাখার জন্য এই স্থানটি তৈরি করে এবং একটা সিঁড়ি তৈরি করে, যে সিঁড়ি দিয়ে বেয়ে উঠে যে কোরআন শরীফ এবং হাদিস বিভিন্ন জিনিস এখান থেকে নেওয়া হতো। ইতিহাস বলে যে এখানে নাকি কাজী সাহেব বিচারালয় তৈরি করছিল, এখান থেকে বিচার করত। আসলে কতটা সত্য জানি না, তবে আমি এতটুকু জানি এখানে কোরআন শরীফ রাখা হতো, আল্লাহর কালাম। আর এইসব জায়গায় বিভিন্ন হাদিস, নবীদের জীবনী, ইতিহাস বই, একটা লাইব্রেরি আর কি, যেখানে পুস্তকাগার আর কি, এটা সেই জায়গা। আসল ইতিহাস, প্রকৃত ইতিহাস বিভিন্ন রকমের সাক্ষ্য গ্রহণ করে, যে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মানুষ সৃষ্টির সেরা জীব এবং ঐতিহাসিক মসজিদের আর একটা সুন্দর জিনিস, একটা পাথর, যে পাথর মূল্যবান পাথর। ওই পাথরে সুলাইমান শাহ, গিয়াসউদ্দিন শাহ এবং আলাউদ্দিন আলী শাহ, গোলাম মোহাম্মদ শাহ সম্বন্ধে লেখা আছে, লিপিবদ্ধ করা আছে। এই পুকুরে এই ইতিহাসের কিছু কিছু জিনিস নৌকা যোগে নিয়ে আসা হয়, কিন্তু প্রয়োজন মনে না করে সেগুলো খালাস না করে ওই সাইডে ঘাটের মধ্যে রাখা হয়। এক সময় আস্তে আস্তে মাটির তলে পুষে যায় এবং পোষার কারণে এক সময় একজন কৃষক হাল বাইতে যায়, নাঙলের ফাল এখানে লেগে যায়। এরপর এই জিনিসটাকে তারা মনে করছিলেন এর ভিতরে নিশ্চয়ই কোনো হীরা জহরত মানিক মুক্তা আছে। তাই খনন করার পরে এই জিনিস লুট করার জন্য কুড়াল দ্বারা আঘাত করে এটা ভাঙবার চেষ্টা করে। দেখুন তার সাক্ষ্য। এই সাইডেও কিছুটা ভাঙার চেষ্টা করে তখনকার আমলের কুড়াল দিয়ে, কিন্তু এই পাথরটা সম্পূর্ণ একটা গোটা পাথর, যার ভিতরে কোনো ফাঁফা নাই, কিন্তু এখানে লেখা আছে মাসুম। এই যে এখানে স্বর্ণ অক্ষরে লেখা আছে মাসুম, এই জিনিসটা ঘাটে খালাস করেছিল কিন্তু নিয়ে আসতে পারেনি এখানে। পরবর্তী টাইমে রাস্তার ধারে পড়েছিল, আর্কোলজি ডিপার্টমেন্টের লোকেরা এটা পরবর্তী টাইমে নিয়ে এসে মানুষের দর্শনের জন্য এখানে দেখায়, রাখে। আর একটা বড় একটা পাথরের একটা থম্বা, যেখানে ওখানে একটা জায়গায় উঁচু করে রাখা আছে। আজকে দুনিয়ায় দেখুন এই সেই কুসুম্বা মসজিদ, যে মসজিদ মানুষের ইতিহাস বহন করে, মানুষের শ্রম বহন করে। এখানে কেউ আসে নেকির উদ্দেশ্যে,
কেউ আসে শিরিকের উদ্দেশ্যে। হায় রে মানুষ, কাকে নেকি বলে, কাকে শিরিক বলে, কাকে বিল্লাত বলে এটা বোঝে না। শিরিক যেটাকে বলা হয়, আল্লাহর উপর যদি কাকে শরিক করা হয় তাহলে সেটা শিরিক হয়ে যায়। সেই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই কুসুম্বা মসজিদকে মানুষ লক্ষ্য করে অনেক মানুষ অনেক রকম নিয়ত, অনেক রকম আশা করে, অনেক রকম মানত করে যে নিশ্চয়ই এই মসজিদে মানত করলে আমার বাচ্চা হবে, নিশ্চয়ই এই মসজিদে মানত করলে আমার রোগ ভালো হবে। এইরকম দেখুন ইতিহাস সাক্ষ্য গ্রহণ করে এই সেই মসজিদের পিছন সাইড দেখুন কত সুন্দর কারুকার্য, কত সুন্দর নির্মাণ। সে আমলে মানুষ, আমাদের মতোই মানুষ, তারা কত সুন্দরকে পাথর কেটে নিখুঁত ভাবে এই জিনিসটাকে তৈরি করছে। আর আমরা এই সুন্দর জিনিসটাকে অসুন্দর করার জন্য বিভিন্ন রকম মানত, বিভিন্ন রকম ব্যবস্থা করে এই মসজিদটাকে লজ্জিত করি। আসলে মসজিদটা দেখো, দেখার পরে আল্লাহর উপর খুশি হয়ে যাও। আল্লাহ তুমি না জানি কি পারো, এত সুন্দর নির্মাণ একটা মসজিদ, যে মসজিদে আগে রাজা বাদশারা নামাজ পড়তো, বড় গুঞ্জন ছিল, আজকে সে বিলুপ্তর পথে আমরা আবার আসছি। তাই আমরা রাজার স্থানে বসে বসে নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহকে বেশি বেশি করে রাজি খুশি করবার জন্য ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। তা না করে আমরা এখানে বিভিন্ন রকম মানত, বিভিন্ন রকম সাদগা করে এই মসজিদটাকে আল্লাহর শামিল করে আমরা যে শিরিক বিল্লাত করছি, এই শিরিক বিল্লাতের আল্লাহ কি সত্যিকারই ক্ষমা করবেন? যদি আল্লাহ পাক ক্ষমা করেন তাহলে আমাদের জন্য ভালো, আর যদি না ক্ষমা করেন তাহলে আমাদের জন্য বড় কষ্টকর ব্যাপার। এই যে মেন গেট, কিন্তু আমি যখন 92 সালে আসছিলাম তখন এখানে পাশাপাশি কয়টা কূপ দেখেছিলাম এবং মানুষ মুখে শুনছিলাম যে এই কূপগুলোর নাকি সে আমলের রাজা ওই আলাউদ্দিন হোসেন শাহ এবং গিয়াসউদ্দিন শাহ বিভিন্ন রকম এখানে আসার পরে 965 বিঘা জমি একোয়ার করে এবং এই রাজদরবারের আন্ডারে নেয়। নেওয়ার পরে এখানে চোরদের বিচারের জন্য কূপ স্থাপন করছিলেন, যে বিচারের পরে রায় এতটুকুই যে এই কূপের মধ্যে ছেড়ে দিবে, যারা নির্দোষ হবে তারা নিশ্চয়ই যায় ওই দিক দিয়ে ভাসে উঠবে, আর যারা দোষী সাব্যস্ত হবে তারা নাকি কুসুম্বা মসজিদের মাঝখানে যায় মৃত লাশ ভাসে উঠবে। এখানে আমি দেখছিলাম, কিন্তু সেই কুসুমবাগ আজকে ইটের প্রাচীর দিয়ে ওই চোরকুয়াগুলো বন্ধ করা হয়েছে। এক সময় আমি এসে দেখছিলাম প্রায় 11 ফিট উচ্চ একটা প্রাচীর ছিল ওই সাইড দিয়ে, যে প্রাচীরটা ছিল এবং ইতিহাস সাক্ষ্য বহন করে এই পর্যন্ত এগুলো সব রাজা এবং রাজাদের কবর, তাদের পরিবারকে কবর দেওয়া হতো। যেমন মানুষ যে হেঁটে আসতেছে এই যে পথ, এই পথটাও এই বাদশাহ আলাউদ্দিন শাহ, বাদশাহ সুলাইমান শাহ, গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, গোলাম মোহাম্মদ শাহ, এদের বিভিন্ন জনের কবরস্থান এখানে কবর দেওয়া হয়েছিল। যেসব কবর আজকে মানুষের
রাস্তায় পরিণত হয়েছে। মানুষ এই সব জায়গা দিয়ে এখন রাস্তা নিয়ে হাঁটে, বাজার সদা বিভিন্ন রকম। কবরের কোনো সম্মান নাই, কবরের কোনো মূল্যায়ন নাই, কবরের স্মৃতি চিহ্ন সবকিছু নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তাই আমাদের সকলের দৃষ্টি রাখা উচিত, এই পৃথিবীতে বাদশারা যেরকম ভাবে চলে গিয়েছেন, আমরাও এক সময় এখান থেকে চলে যাব। আমার জীবনটা যেন এমন না হয় মৃত্যুর পরে আমার কবরের উপর দিয়ে কেউ হেঁটে যায়, মৃত্যুর পরে কেউ আমাকে ঘৃণা করে, মৃত্যুর পরে কেউ আমাকে অভিশাপ দেয়, এরকম নয়। জীবনটাকে সুন্দর করি, সুন্দরভাবে পরিবেশন করি এবং কুসুম্বা মসজিদ থেকে আমরা বিরাট কিছু শিক্ষা অর্জন করি, জ্ঞান অর্জন করি। যে জ্ঞান কোনো শিরিক বিল্লাদ নয়। আমরা আসবো দর্শনের জন্য, নামাজ পড়বো, ইবাদত বন্দিগি করব, আল্লাহর কাছে কাঁদবো যে নিশ্চয়ই আল্লাহ কিরকম ভাবে মানুষকে সৃষ্টি করে, আবার কিরকম ভাবে নিশ্চিহ্ন করে দেয়। কালের সাক্ষী যারা এখানে ছিল তারা এখন নাই। এর পরবর্তী টাইমে আমরা আসছি, আমরাও থাকবো না, থাকবে শুধু আপনার এবং আমার জীবনের ইবাদত বন্দেগী আমল। আল্লাহ পাকের কাছে আমরা অতটুকুই চাই যতটুকু ইবাদত বন্দেগীতে আমাদের জীবন জিন্দেগি ভরিয়ে দেব এবং সুন্দর জীবন যাপন করব। সবাইকে সবাই ভালোবাসুন, সবাই শিরিক বিল্লাত থেকে দূরে থাকুন। কুসুম বাঘকে কুসুম্বায় পরিণত করা হয়েছে, ঠিক একদিন আমরাও ওইরকম অন্য নাম ধারণ করব। তাই এ পর্যন্ত যা কিছু আপনাদেরকে দেখালাম এবং বলতে চেষ্টা করলাম, এটা কুসুম্বা মসজিদের আদিও ইতিহাস এবং আদিও গল্প। এই বলে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।